এই গুন্ডা তৃণমূল তারা জোর করে মাথা ভাঙাতে দুজন পঞ্চায়েতকে দল বদল করতে বাধ্য করেছেন। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুলিশ বাবা পার করেগা। পুলিশ যদি এদের কাছে না থাকে না, এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে 1 মিনিট সময় লাগবে না। তৃণমূলের বেয়াদব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানে, আমাকে সকালবেলা মেসেজ করেছে বেশি করে সিকিউরিটি কে নিয়ে আসবেন। আমি ওকে বলছি তোমার বাবার নাম যদি ঠিক থাকে তুমি এসো, তো আমি আছি। এইসব দাদাগিরি মস্তানি চলবে না। বিধানসভার বক্তব্য শুনেছেন তো আমার? সিপিএম বলতো আমরা 235 তোরা আমাদের নির্দেশ তুমি ডিক্টেট করবি। এখন বিধানসভায় সিপিএম শূন্য, তোমার দেখা নাই। আপনি ভাবছেন পুলিশ আছে, চুরি করে পঞ্চায়েত পুরসভা দখল করেছি, ডাকাতি করে রিসিপ্টকে হারিয়ে দিয়েছি, তার মানে বিরোধীরা শেষ হয়ে গেছে? বিরোধীরা শেষ হয়নি। আজকে মাথা ভাঙাতে ট্রেলার দেখিয়ে দিয়ে গেলাম, সিনেমায় পরের বার এনে দেখো। এসেছি কেন জানেন? সুকুমার রায়কে ডাকতে বলেছি কেন জানেন আপনাদের? আমার বোন, আপনার মেয়ে, ছোট ছেলে মেয়েদের দিদি যেভাবে সরকারি হসপিটালে ডিউটি দেওয়ার নাম করে ডেকে এনে সরকারি ধর্ষণ আর খুন হয়েছে, কেউ মেনে নিয়েছেন আপনারা? এটা তো সরকারি ধর্ষণ খুন। 14ই আগস্ট গোটা পশ্চিমবঙ্গ রাস্তায় নেমেছে, 14 সেপ্টেম্বর রাস্তায় নেমেছে, 8 তারিখে রাস্তায় নেমেছে। এখানকার পৌরপ্রধান, এখানকার তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট, নাম বলে আর হিরো করতে চাই না, 5 পয়সার নেতা, এদের নাম ধরলে এদের নাম্বার বেড়ে যাবে। মমতা ব্যানার্জিতে জাতীয় পতাকা নিয়ে এখানকার কিছু নাগরিক, তারা বাম না তারা ডান, তারা কাকে ভোট দেয় না আমরা জানি না। এখানকার নাগরিকরা প্রদীপ জ্বালাচ্ছিলেন, মোমবাতি জ্বালাচ্ছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর্জিকর। কেউ তিলোত্তমা, কেউ অভয়া, কেউ কাদম্বিনী বলছিলেন, কেউ কাঁদছিলেন, কেউ চিৎকার করছিলেন বিচার চাই। হামলা দেখেছেন পৌরপ্রধান আর ব্লক প্রেসিডেন্ট, এখানকার আইসি আর ঋষিগঞ্জের আউটপোস্টের রশি, এখানকার এসপির মদতে এখানে যেভাবে আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে বিজেপি আজকে রাস্তায় নেমেছে। 11 সালে সিপিএম এর বিরোধী দল ছিল, 16তে কংগ্রেস ছিল, ওরা ওদের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর আমরা বিজেপি যেখানে যে অত্যাচারিত হয় বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে পাশে দাঁড়াই। মাথা ভাঙা নাগরিকরা আক্রান্ত, আমরা পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য দাঁড়িয়েছি। লড়াই হবে তো? কোচবিহার জেলা জুড়ে লুট চলছে, আইসিডিএস এর পরীক্ষা হলো, তাই তো 7 লাখ এই অরবিন্দ মিনা দিয়ে তৃণমূলের কাছে প্রশ্ন লিক করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে ভিডিও দেখেছেন না? লিখিত পরীক্ষা ভাষার উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? রোহিঙ্গাদের আনবে, রোহিঙ্গাদের ঢোকাবে, মাথাভাড়া শহরে যারা থাকেন সুন্দর করে নিরাপত্তা থাকেন, কোথায় যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখুন। আমরা এদের তাড়াবো। জুনিয়র ডাক্তারদের লড়াইতে সবার সমর্থন আছে। ভাইরা যে বোনেরা যেভাবে লড়ছে হাসতাম, সবাই সেলেক্ট করবো আমরা তাদের। তাদের লড়াইতে গোটা বাংলা আছে, আমরা লড়বো, আমরা জিতবো। দফা এক দাঁড়িয়ে, দফা এক দাঁড়িয়ে, দফা এক
তো নন্দীগ্রামে হারিয়েছি, ও তো অপরাধীয় নয়। বাকিটা সাফ করবো, আপনারা প্রস্তুত তো? কাজ বন্ধ করেছে, ভরসা করেছে। আমাদের যুবনেতা সঞ্জয় বর্মন বাড়িতে ফিরে গেছিল, রাত্রে তাড়া করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমাদের মহিলা নেত্রীকে বিভক্ত করে সংখ্যালঘু নেত্রীকে রাস্তায় হাঁটিয়েছে, ভুলে গেছেন আপনারা? পঞ্চায়েতগুলোকে জোর করে ভয় দেখিয়ে করেছে, ওদের দেহ গেছে, মন আমাদের সঙ্গে আছে, সব ফোন করে দাদা সবাই লড়ে নেবো, সব জয় শ্রীরাম, সব জয় জয় শিবচন্ডী। চিন্তার কোনো কারণ নেই, আমরা তারা বলতে। গতকাল এখানে একটা সভাপতি আছে, তার রেট আমি কত জানি না, 4 আনা না 8 আনা। তিনি কাল মেকলিগঞ্জে গিয়ে বলেছেন চাঁদাবাজার একজন নাকি অত্যাচারিত হয়েছে মহিলা এবং বিজেপি করেছে, তার বাবাকে ডাকবো তো, যদি আমরা বাবাকে ডাকবো আচ্ছা আচ্ছা নির্যাতিতার বাবা, ইনি না নির্যাতিতার বাবা, তিনি বিজেপির মঞ্চে তিনি বলছেন আমার মেয়েকে অত্যাচার করেছে তৃণমূল, আর অভিজিৎ বলেছে বিজেপি করেছে। মিথ্যাবাদী দেখেছেন? আজকের এই সময় অখিল সরকার, দিলীপ বিশ্বাস, শ্যামল মন্ডল, রাখাল মন্ডল বিজেপিতে যোগ দিচ্ছেন। রাজ্যের জিএস এমএলএ দীপক বর্মন তাদেরকে পতাকা ধরিয়ে দিয়ে জয়েন করাচ্ছেন। আমরা আজকে কর্মসূচি শেষ করবো এই রোদে। কালকে আপনারা যা ফেলে যাচ্ছেন আজকে কাগজপত্র, চায়ের কাপ, কালকে তৃণমূল এখানে ঝাঁটাবে, কালকে তৃণমূল পরিষ্কার করবে।